ভারত একটা গরিব রাষ্ট্র, বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র, সে বাংলাদেশে চাকরি করবে, কারণ বাংলাদেশের লোক তো ভারত থেকে চাকরি করে না, তাই না? তো বাংলাদেশের প্রকৌশলীরা, বাংলাদেশের এক্সপার্ট যারা আছে তারা কেন চাকরি পাচ্ছে না? এই প্রজন্ম কিন্তু চাচ্ছে যে জিনিসগুলো, আমরা কিন্তু এগুলি বলে আসছি গত 17 বছর ধরে, যে সুশাসন দরকার, সুনীতি, সুশাসন, সুসরকার, যে নাকি 3G একটা প্ল্যানিং আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া হোটেল ওয়েস্টিনে দিয়েছিলেন, যে আগামী 2030 সাল পর্যন্ত আমাদের এই সুনীতি, সুশাসন এবং সুসরকার একটা প্ল্যানিং থাকবে। দেখেন এই 3টা জিনিস থাকলে কিন্তু আর কোনো কিছু লাগে না। তা এখন 3টার ভিতরে যে ভাই একটা কথা বললেন যে হ্যাঁ জবাবদিহিতা থাকতে হবে প্রত্যেকটা জিনিসে, যে একটা যদি ডিজিটালি কন্ট্রোল করেন, আমরা দেশ বিদেশে সব জায়গায় সফটওয়্যার সিস্টেম আছে, আপনার টিম থাকতে হবে, আপনাকে আপনি কত আয় করছেন, কত ট্যাক্স দিচ্ছেন। বিদেশে চাকরি করলে 35% ট্যাক্স ডাইরেক্ট কেটে নেয়, কিন্তু আমাদের এখানে দেখা গেছে অনেক চাকরিজীবী আছে তাদের ট্যাক্স দিচ্ছে না। আপনি চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে, ভারত থেকে যে প্রায় 26 লক্ষ কর্মচারী এখানে চাকরি করে, তাদের অনেকেই আছে 3 মাসের ভিজিট ভিসা নিয়ে এসে চাকরি করে আবার চলে যায়। এটা নিয়ে মতান্তর আছে, হ্যাঁ আছে, মতান্তর আছে, কিন্তু সংখ্যা নিয়ে মতো আছে, হয়তো কম বেশি হবে, কিন্তু আমরা এটা জানি যে তারা এখানে চাকরি করে। তারা তো গরিব রাষ্ট্র, ভারত একটা গরিব রাষ্ট্র, বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র, সে বাংলাদেশে চাকরি করবে, কারণ বাংলাদেশের লোক তো ভারত থেকে চাকরি করে না, তাই না? তো বাংলাদেশের প্রকৌশলীরা, বাংলাদেশের এক্সপার্ট যারা আছে তারা কেন চাকরি পাচ্ছে না? প্রশ্ন কিন্তু দেখে গেল। আপনি কিন্তু এখানে একটা বৈষম্য সৃষ্টি করলেন, যে আমাদের দেশের মেধাসম্পন্ন লোকেরা যদি, অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা যে চাকরি পায়, সেখানে বেতন পায় যদি 3 লক্ষ টাকা, আর তারা পায় 15 লক্ষ টাকা। তার কারণ ফ্রেশ ইঞ্জিনিয়ার এখানে আসে 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি পায়, বাসা পায়, গাড়ি পায়। আমাদের একটা ফ্রেশ ইঞ্জিনিয়ার কত পায়? 50,000 টাকা পেতে পারে ম্যাক্সিমাম। তো এই যে একটা বৈষম্য সৃষ্টি করা হলো, এই বৈষম্যের জন্য তো কিন্তু একটার পর একটা অনেকে চাকরিও পায় না। তো আমি যে কথা বলবো যে আগে দেশের কথা চিন্তা করতে হবে, একটা মানসিকতা সৃষ্টি করতে হবে যে আমি আমার দেশের জন্য কাজ করব, দেশের উন্নয়ন করব, দেশের মানুষকে আগে আনএমপ্লয়মেন্ট আমি বন্ধ করব, তারপর আমি বিদেশের কথা চিন্তা করব। আমি সবই দিয়ে দিলাম, আমার দেশে দিয়ে দিচ্ছি, আমি দেশের ভিতর দিয়ে আমার ট্রাক যাচ্ছে, সব যাচ্ছে, না মাত্র 1 টাকা আমি পাই না ট্যাক্স। তা আমার গাড়ি যখন যাই, আমার পথ দিয়ে যদি ভারতের ট্রেন যায়, যদি সে ট্যাক্স না দেয়, আর তাহলে আমার ট্রেনগুলো তো আমাকে দিতে হয়, ওরা তো আমাদেরকে ভিসাই দিতে চায় না। হ্যাঁ, ওরা তো ভিসা দিতে চায় না। তা আমার কথা হলো আমি তার কাছ থেকে কী পাচ্ছি? আমি দেখেন এই যে গত কয়েকদিন আগে বললো, অমিত শাহ বললো যে বাংলাদেশে গেলে উল্টায় ঝোলায় রাখবে এবং বিচার করবে। তাহলে শেখ হাসিনা যে বাংলাদেশে পালায় গেল, তাকে কি করলো? তাকে তো তার বউয়ের মর্যাদা দিল। আবার দেখেন ভারতেই ওই মুসলিম নেতারা কি বললো, তুমি হাসিনাকে তালাক দাও, বাংলাদেশকে আলিঙ্গন করো, তুমি বাংলাদেশে কোলে নাও আর হাসিনাকে তালাক দাও। কেন বলছে? তাদের মধ্যে থেকে কথা উঠছে কেন? একটাই কারণ, যে তুমি হাসিনা করতে করতে তুমি তো বাংলাদেশকে হারাচ্ছ। আমরা তো ভারতকে আমাদের বন্ধু মনে করি, ব্যবসা করি, এবং বিএনপির আমলে সবচেয়ে বেশি ব্যবসা হয় ভারতের সাথে, কারণ এটা লেনদেন হয়, ট্রানজেকশন হয়, গিভ অ্যান্ড টেক থাকে। আমরা সেই বিশ্বাসী, আমরা সেভাবেই দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, হ্যাঁ আপনি আমার সাথে ব্যবসা করেন, অসুবিধা নেই। ঘুম থেকে উঠে আমাদের অফিসে ইন্ডিয়ান ভাইয়েরা, দাদারা এসে বসে থাকে, এই অর্ডার দেন, সে অর্ডার দেন, অসুবিধা নাই। এই যে কম্পিটিশন, ব্যবসা করবে কম্পিটিশন, চায়নার সাথে তুমি কম্পিটিশন করো, চায়না প্রোডাক্ট আছে, তোমার প্রোডাক্ট আছে, কম্পিটিশন করে তুমি যদি ভালো রেট দাও, ভালো সার্ভিস দাও, ওয়েল অ্যান্ড গুড, আমরা কোনো আপত্তি নেই। কিন্তু দেখা গেছে যে এখানে যে এত লোক আছে চাকরি করে, আমার দেশে এত টাকা চলে যাচ্ছে কেন? ওই টাকা কমাইয়া আমরা যদি নিজের এস্টাবলিশমেন্ট কস্টে ইউজ করি, আমাদের ভালো হয় না? আমরা কয়টা ইন্ডাস্ট্রিকে ভারত থেকে করতে পারছি না। তো আমি যেন বলবো যে বৈষম্য কিন্তু সব জায়গায় সৃষ্টি করা হয়েছে, এবং সেই বৈষম্যের জন্য কিন্তু সব কিছু ফুসে উঠেছে। এই একটা জিনিস মনে করেন আপনার, এই যে সারা বাংলাদেশে যদি আমরা এখন একটা কন্ট্রোল সিস্টেমের ভিতরে সব কিছু নিয়ে আসি, যে আপনি যাই কিছু করেন, আপনি একটা কাপড় কিনলেও সেটা আপনার ফাইলে ঢুকে যাবে, আপনি এভরিথিং যা কিনেন সব কিছু ডিজিটালাইজেশন করে ফেলতে পারেন। তো ডিজিটালাইজেশন করে ফেললে, এটা তো হওয়ার কথা ছিল অনেক আগে। আমরা তো নামে ডিজিটাল হয়েছি, আমরা তো কামে হয় নাই। আমরা নামে স্মার্ট বাংলাদেশ হয়েছি, কামে হয় নাই। তো